আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অনলাইনে ডেথ সার্টিফিকেট অ্যাপ্লাই করবেন জন্ম মৃত্যু তথ্য ওয়েবসাইট থেকে এবং অ্যাপ্লাই করার পর আপনারা কিভাবে ডাউনলোড করবেন সার্টিফিকেটটি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো। এর সাথে আপনারা কী ডকুমেন্টস দেবেন এবং ফর্ম নাম্বার 1, ফর্ম নাম্বার 2 আপনারা কোথা থেকে আপনারা পাবেন এবং কোথা থেকে আপনারা সই করে আপনারা এর সঙ্গে অ্যাটাচমেন্ট করবেন, সম্পূর্ণ ভিডিও কিন্তু আমি আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আপনারা যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে আপনারা লাইক ও সাবস্ক্রাইব করবেন এবং কিছু জানাবার থাকলে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন এবং আপনাদের বন্ধুবান্ধবের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। চলুন তাহলে আমরা দেখে আসি প্রসেসটি। সবার প্রথমে আপনারা গুগলে আসবেন। গুগলে এসে জন্ম মৃত্যু তথ্য যে সাইটটি আছে সার্চ করবেন। সার্চ করলেই প্রথমে যে সাইটটি দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্লিক করলে আপনাদের কিন্তু এরকম হোম পেজে নিয়ে চলে আসবে জন্ম মৃত্যুর ওয়েবসাইটে। সবার প্রথমে আপনারা ডান সাইডে আপনারা দেখতে পাচ্ছেন 3 ডটে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আমরা সিটিজেন সার্ভিসে আমরা ক্লিক করব। সিটিজেন সার্ভিসে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন এখানে বার্থ ডেট ফর্ম। আমরা ডেট যে অপশানটি আছে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন। আমরা এই অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবো। ক্লিক করলে কিন্তু আপনাদের একটি সচল মোবাইল নাম্বার এখানে আপনারা দিয়ে আপনাদের কিন্তু মোবাইলে ওটিপি যাবে। গেট ওটিপি করবেন। গেট ওটিপি করলে আপনাদের মোবাইলে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটা কিন্তু আপনারা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে আপনারা সাবমিটে অপশানটিতে ক্লিক করবেন। সাবমিট ওটিপিটা ক্লিক করলে আপনাদের কিন্তু পরের পেজে নিয়ে চলে আসবে। পরের পেজে আসতে কিন্তু আমাদের এই জায়গাটা ফর্মটি ফিল আপ করতে হবে। সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন রিপোর্টিং ডেট। এই রিপোর্টিং ডেট কিন্তু যেহেতু আমরা আজকের অ্যাপ্লাই করছি তাই আমাদের কিন্তু আজকে রিপোর্টিং ডেটটি থাকবে। তারপরে আপনাদের মোবাইল নাম্বারটি দেওয়া আছে, সেই মোবাইল নাম্বারটি দেওয়া থাকবে। তারপরে আমরা দেখতে পারবো এখানে অ্যাপ্লিকেন্ট রিলেশনশিপ, এখানে মৃত ব্যক্তির সাথে কি রিলেশন ছিল সেটি আপনারা দিয়ে দেবেন। এখানে ফাদার্স নাকি মাদার্স নাকি স্পাউস নাকি আদার্স যেটি হবে সেটি আপনারা সিলেকশন করে দেবেন। সিলেকশন করে দেওয়া হয়ে গেলে আপনারা কিন্তু তারপরে চলে আসবেন। তারপরে আপনারা যে অ্যাপ্লিকেশন করছেন তার নেম দিয়ে দেবেন। দেওয়া হয়ে গেলে তার আইডি প্রুফটা কী দেবেন, আইডি প্রুফটা আপনারা এখন থেকে ড্রপডাউনে সিলেক্ট করলে আধার কার্ড, ইপিক বা রেশন কার্ড অথবা পাসপোর্ট যে কোনো একটি আপনারা দিয়ে দিতে পারেন। এমনি সিলেকশন করে দেবেন। সিলেকশন করলে আপনারা আধার কার্ড দিতে পারেন। আধার কার্ড সিলেকশন করে দিয়ে আধার কার্ডের যে আপনার যে আইডি নাম্বারটি রয়েছে সেই আইডি নাম্বারটা কিন্তু আপনারা বসিয়ে দেবেন এবং আপনার আইডি নাম্বার এই পাশের ঘরটায় বসিয়ে দেবেন। বসানো হয়ে গেলে আপনাদের কিন্তু আপলোড আইডি বলছে, এখানে আপলোড আইডি আপনারা এখানে বসিয়ে দেবেন। 50 কেবির মধ্যে জেপিজিতে আপনারা কিন্তু সেই আধার কার্ডের ছবিটি বসিয়ে দেবেন। বসানো হয়ে গেলে কিন্তু আমরা পরের স্টেপে চলে আসবো। ইনফরমেশন অফ দ্য ডিজিজড, মৃত ব্যক্তির তথ্য। মৃত ব্যক্তি কবে মারা যায় সে ডেটটি আপনারা বসিয়ে দেবেন এবং মৃত ব্যক্তির জেন্ডার কী ছিল, মেল না ফিমেল, সেটি আপনারা বসিয়ে দেবেন। বসাই দেওয়া হয়ে গেলে আপনারা তারপরে চলে আসবেন। এখানে এজ বলছে, এখানে ইয়ার অফ মান্থ। এবারে আপনারা কী দেবেন, এখানে ঘন্টায় না ডে না ইয়ারে, আপনারা ইয়ারটি সিলেকশন করে দেবেন, সব থেকে বেস্ট হবে। তারপর সেই কত এই যে মারা গেছে বয়স তখন কত হয়েছিল সেই বয়সটা আপনারা কিন্তু সেটা বসিয়ে দেবেন। বসানো কিন্তু হয়ে গেলে আপনারা কিন্তু তারপরে চলে আসবেন। তখন মৃত ব্যক্তির যে ফার্স্ট নেম আপনারা বসিয়ে দেবেন। মৃত ব্যক্তির মিডিল নেম থাকলে বসিয়ে দেবেন, নয়তো আপনারা ছেড়ে দেবেন এবং লাস্ট নেমটি আপনারা বসিয়ে দেবেন। বসানো হয়ে গেলে আপনার আইডি প্রুফ আপনাদের এখানে দিয়ে দেবেন। এখানে কিন্তু আইডি প্রুফ বলছে আধার কার্ড, ইপিক কার্ড, রেশন কার্ড, পাসপোর্ট যেটি থাকবে মৃত ব্যক্তি সেটি আপনারা কিন্তু এখানে সিলেকশন করে দেবেন। সিলেকশন হয়ে গেলে আইডি প্রুফ যেটা আপনারা সিলেকশন করছেন তার ছবি কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন। দিয়ে কিন্তু এখানে আইডি প্রুফের নাম্বারটি যেটি রয়েছে সেটি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়া হয়ে গেলে নিচের দিকে নামবেন। নিচের দিকে নামলে আপনারা দেখতে পারবেন মৃতের স্থান। মৃতের স্থানে নিচে দেখবেন লেখা আছে এখানে প্লেস অফ ডেথ। এখানে আপনারা সিলেকশন করবেন। সিলেকশন করলে কিন্তু আপনারা দেখতে পারবেন হোম না হসপিটালে মারা গেছে সেটি আপনারা সিলেকশন করে দেবেন। যদি আদার্স হয় তো আদার্সে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে কিন্তু আপনারা তার নিচে পরে চলে আসবেন। এখানে স্টেট পাবেন, ওয়েস্ট বেঙ্গল করে দেবেন। ডিস্ট্রিক্ট দেখতে পারবেন। ডিস্ট্রিক্টটি আপনাদের কোন ডিস্ট্রিক্ট থেকে আপনারা বিলং করছেন সেই ডিস্ট্রিক্টটা আপনারা এখানে সিলেকশন করে দেবেন। সিলেকশন করে দেওয়ার পর আপনাদের কিন্তু এখানে রুরাল না ব্লক নাকি মিউনিসিপ্যাল যে কোনো যে বুড়ো অপশানে যে এরিয়ায় মারা যাবে সেই এরিয়ার কিন্তু আপনারা সিলেকশন করে দেবেন। সিলেকশন করে দেওয়ার পর আপনাদের কিন্তু ব্লক না মিউনিসিপ্যালিটি সেটি আপনাদের সিলেকশন করতে হবে। আপনাদের যে মিউনিসিপ্যালিটি এরিয়া থেকে হবে সেই সিলেকশন করে নেবেন। করে নেওয়া হয়ে গেলে তারপরে কিন্তু হসপিটাল টাইপ আছে।
আপনাদের হসপিটাল টাইপ গভর্নমেন্ট নাকি প্রাইভেট নাকি আদার্স সেটি আপনারা কিন্তু এখানে সিলেকশন করে দেবেন। সিলেকশন হয়ে গেলে এখানে তারপরে আছে নেম অফ দ্য হসপিটাল, এখানে কিন্তু হসপিটালের নাম এখানে দিতে হবে। সিলেকশন করলে আমাদের হসপিটালের নামটি দেখিয়ে দেবে, সেটি আমরা সিলেকশন করে দেবো। তারপরে আমরা নিচের দিকে আমরা স্ক্রল ডাউন করলে আমরা দেখতে পারবো তার নিচে মাদার্স ইনফরমেশান, মানে মৃত ব্যক্তির যে মা ছিলেন তার কিন্তু এখানে ফর্মটি ফিল আপ করতে হবে। মাদার্সের জায়গায় এখানে মাদার্সের ফার্স্ট নেম এবং মিডিল নেম এবং লাস্ট নেম আপনারা বসিয়ে দেবেন। মিডিল নেম যদি না থাকে তাহলে বসাবার দরকার নেই, এবং ইমেল আইডি দেবেন। ইমেল আইডি যদি না থাকে তাহলে বসাবার দরকার নেই। একটি ফোন নাম্বার দেবেন। ফোন নাম্বার দিয়ে কিন্তু এখানে টাইপ বলছে আইডি প্রুফ। আইডি প্রুফ আপনারা এখানে যাবেন, আইডি প্রুফে আপনারা কী দিচ্ছেন সেটি আপনারা সিলেকশন করলেন। আমরা ইপিক কার্ড দিলাম, ইপিক কার্ডটা কিন্তু আপনাদের তার পাশের ঘরে আপনাদের আইডি প্রুফ নাম্বারটি আপনারা লিখে দেবেন। লিখে দেওয়া হয়ে গেলে কিন্তু আপনারা সেই ভোটার কার্ডটি ছবি তুলে আপনারা আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়া হয়ে গেলে তার পরের পেজে কিন্তু ফাদার্স ইনফরমেশন আছে। এখানে কিন্তু মৃত ব্যক্তির যে বাবা তার কিন্তু এখানে ইনফরমেশান দিতে হবে, সেটিও কিন্তু সেম একদম মাদার্সে যেমন হয়েছে তেমনইভাবে আপনারা কিন্তু এটি ফিল আপটি করে দেবেন। ফিল আপটি করে দেওয়া হয়ে গেলে তারপরেই কিন্তু আপনারা দেখতে পারবেন মৃত্যুর সময় মৃতের ঠিকানা। তারপরে এখানে সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির নাম্বার ও নাম থাকলে আপনারা বসিয়ে দেবেন। এখানে হাউস নাম্বার বসাবেন, তারপর স্ট্রিট বা লেন যেটি আছে সেটি আপনারা বসাবেন। তারপর লোকালিটি পোস্ট অফিস আপনারা কিন্তু এখানে বসিয়ে দেবেন। বসানো হয়ে গেলে আপনাদের স্টেটটি আপনারা সিলেকশন করে নেবেন। আপনার ওয়েস্ট বেঙ্গল হবে, এখানে ওয়েস্ট বেঙ্গলটা আপনারা কিন্তু সিলেকশন করে নেবেন। তারপর আপনাদের যে ডিস্ট্রিক্টটি আছে সেই ডিস্ট্রিক্টটা আপনারা সিলেকশন করে দেবেন। সিলেকশন করে দেওয়ার পর আপনাদের রুরাল নাকি গ্রামীণ যেটা হবে সেটা আপনারা সিলেকশন করে দেবেন। তারপর ব্লক, মিউনিসিপ্যালিটি, পৌরসভা যেটি হবে সেটি আপনারা কিন্তু বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়া হয়ে গেলে আপনাদের কিন্তু ভিলেজ না টাউন নাকি গ্রাম সেটি আপনারা সিলেকশন করে দেবেন। সিলেকশন হয়ে গেলে কিন্তু পিন দেবেন, পিন নম্বর আপনাদের যেটি থাকবে সেটি আপনারা বসিয়ে দেবেন। তারপর আপনারা এখানে ইন্ডিয়ান সিটিজেন ইন্ডিয়ানে আপনারা ক্লিক করে দেবেন। ইন্ডিয়াতে ক্লিক করে তারপর কিন্তু আমরা পরের স্টেপটা আমরা যাব। পার্মানেন্ট অ্যাড্রেস, মৃতের স্থায়ী ঠিকানা। এখানে যদি মৃতের স্থায়ী ঠিকানা যদি সেম হয় তাহলে এখানে কিন্তু টিকমার্কটি আপনারা দিয়ে দেবেন। এখানে যদি সেম না হয় তাহলে কিন্তু আপনারা এই অ্যাড্রেসটা সম্পূর্ণভাবে আপনারা ফিল আপ করবেন। এখানে কিন্তু আপনারা তারপর চলে আসবে এখানে রিলিজিয়ান আছে, এখানে ধর্ম বুদ্ধিস্ট না খ্রিস্টান না হিন্দু না মুসলিম সেটি আপনারা সিলেকশন করে দেবেন। সিলেকশন হয়ে গেলে মৃতর অকুপেশন দিয়ে দেবেন, পেশা কী ছিল, কী কাজ করতেন সেটা দিয়ে দেবেন। যদি কোনো কাজ না করতো তাহলে কিন্তু এখানে দিয়ে লিখে দেবেন নন ওয়ার্কার। এখানে নন ওয়ার্কার দিয়ে দিলেও কিন্তু কোনো সমস্যা নেই। আমরা এখানে সিলেকশন করে দিলাম। সিলেকশন করে দেওয়ার পর আমাদের রিমার্কস, আপনারা যদি কিছু রিমার্কস দেন সেই রিমার্কসটি কিন্তু আপনারা এখানে দিতে পারেন। আপনারা রিমার্কসে দেওয়ার পর এখানে কিন্তু এরপরে চলে আসবো আপলোড ডকুমেন্টস। এই আপলোড ডকুমেন্টসে এখানে কিন্তু এসে অনেকের সমস্যা হয়। সেই সমস্যাটা আমি আজকে বলবো কী ফর্ম ফিল আপ করতে হবে। সবার প্রথমে বলছে ফর্ম নাম্বার 2 আপনারা কোথায় পাবেন এবং কিভাবে আপনারা ফিল আপ করবেন। আমার কিন্তু এই ভিডিওটি আমি বানিয়ে রেখেছি অলরেডি, আপনারা এই ডিসক্রিপশনে গিয়ে আপনারা দেখতে পারেন, এবং আমি এখানেও দেখিয়ে দেবো আপনারা ফর্ম নাম্বারটি 2 নম্বর কীভাবে আপনারা ডাউনলোড করে ফর্ম ফিল আপ করবেন। তারপরে কিন্তু আপনাদের এখানে বলে দিচ্ছি আপনাদের 250 কেবির মধ্যে কিন্তু জেপিজি ফাইল এখানে কিন্তু আপলোড করতে হবে। তারপরের যে কাগজটি আপলোড করতে হবে সেটি বলছে ডেথ সার্টিফিকেট ইস্যুড বাই অ্যাটেন্ডিং ডক্টর। এখানে কিন্তু যে ডক্টর আপনাকে ডেথ সার্টিফিকেট দেবে বা কোনো হসপিটাল যদি ডেথ সার্টিফিকেট দেয় সেটি কিন্তু আপনাদের এখানে আপলোড করে দিতে হবে। তারপরে কিন্তু আপনাদেরকে যে সার্টিফিকেটটা আপলোড করতে হবে সেটি আপনার কবরে বা আপনারা যদি শ্মশানে পুড়ে থাকেন তার যে আপনাদের রিসিট কপি, সেই রিসিট কপিটা কিন্তু আপনাদের বা সার্টিফিকেটটা আপনাদের এখানে আপলোড করতে হবে। চলুন তাহলে আমরা দেখে আসি কি করে আমরা 1 নম্বর ফর্ম এবং 2 নম্বর ফর্ম আমরা ডাউনলোড করে ফিল আপ করবো। সবার প্রথমে আপনারা জন্মমৃত্যু তথ্য যে ওয়েবসাইটটি চলে আসবেন। ওয়েবসাইটটি আসলে ডান দিকের যে 3টে 3 ডট দেখতে পাচ্ছেন, ক্লিক করলে আমরা এখানে দেখতে পারবো সিটিজেন সার্ভিস। এখানে সিটিজেন সার্ভিসে আমরা ক্লিক করে দেবো। সিটিজেন সার্ভিসে ক্লিক করলে কিন্তু আমাদের এখানে দেখতে পারবেন এখানে ডেট বলে যে অপশানটি আছে তার নিচে দেখবেন ফর্ম। এই ফর্মটিতে আমরা ক্লিক করলে আমাদের এখানে 1 নম্বর 1A 2 নম্বর 3 নম্বর ফর্ম লাগবে। আমাদের এখানে 2 নম্বর ফর্ম লাগবে, এই তার জন্য 2 নম্বর ফর্মটি আমরা ডাউনলোড করলাম। এই 2 নম্বর ফর্মটি আজকে আমরা ফিল আপ করে দেখাবো। সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে ডেট অফ দ্য ডেট, মানে মৃত ব্যক্তি কোন ডেটে মারা গেছে সেই ডেটটি কিন্তু আপনারা এখানে লিখে দেবেন। 2 নম্বরে কিন্তু মৃত ব্যক্তির নামটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়া হয়ে গেলে মৃত ব্যক্তির যদি আধার কার্ড থাকে সেই আধার কার্ড নাম্বারটি কিন্তু আপনারা এই ঘরটাতে 2 নম্বর ঘরে বসিয়ে দেবেন।
3 নম্বরে কিন্তু বলছে সেক্স, মৃত ব্যক্তি ফিমেল না মেল সেটি আপনারা টিক মার্ক দিয়ে দেবেন। আর 4 নম্বরে বলছে নেম অফ দ্য মাদার, মৃত ব্যক্তির মায়ের যে নাম আছে সেই নামটি আপনারা বসিয়ে দেবেন। মায়ের নাম বসিয়ে দেওয়ার পর যদি তার আধার কার্ড থাকে তবে আপনারা আধার কার্ড নাম্বারটি এখানে লিখে দেবেন। তারপর আপনাদের কন্ট্যাক্ট নাম্বার চেয়েছে, কন্ট্যাক্ট নাম্বার আপনারা বসিয়ে দেবেন। মৃত ব্যক্তির যে মায়ের কন্ট্যাক্ট নাম্বার থাকলে বসিয়ে দেবেন, না থাকলে ছেড়ে দেবেন। 5 নম্বরে বলছে মৃত ব্যক্তির ফাদার্স নেম, এখানে ফাদার্স নেমটা আপনারা বসিয়ে দেবেন এবং তার আধার কার্ড যদি থাকে তাহলে আধার কার্ড নাম্বারটি আপনারা বসিয়ে দেবেন। তারপর কন্ট্যাক্ট নাম্বার চেয়েছে, কন্ট্যাক্ট নাম্বার যদি থাকে তো বসাবেন, নয়তো ছেড়ে দেবেন। 5 এ বলছে নেম অফ দ্য হাজব্যান্ড ওয়াইফ এনি, যদি মৃত ব্যক্তি বিবাহিত হন, পুরুষ হয়ে থাকলে তার স্ত্রীর নামটি আপনারা এখানে লিখে দেবেন এবং মৃত ব্যক্তি যদি মহিলা হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে মৃত ব্যক্তি হাজব্যান্ডের নাম লিখে দেবেন। লেখা হয়ে গেলে আপনারা কিন্তু তার ফোন নাম্বারটি আপনারা বসিয়ে দেবেন থাকলে, আর যদি না থাকে তাহলে কিন্তু বসাবেন না। 6 নম্বরে বলছে এজ কত হয়েছিল মৃত ব্যক্তি মরে যাওয়ার সময়, তখন আপনারা ওই মৃত ব্যক্তির যে এজটা হয়েছিল সেই এজটা 6 নম্বরের জায়গায় বসিয়ে দেবেন। 7 নম্বরে বলছে অ্যাড্রেস, এখানে কিন্তু যে মৃত ব্যক্তি তার অ্যাড্রেসটা আপনারা সম্পূর্ণ লিখে দেবেন। এখানে মৌজা, ওয়ার্ড, এখানে ব্লক, মিউনিসিপ্যালিটি, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট আপনারা লিখে দেবেন। 8 নম্বরে বলছে পার্মানেন্ট অ্যাড্রেস, যদি মৃত ব্যক্তির অ্যাড্রেস যদি আলাদা হয়ে থাকে আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি আলাদা হয়ে থাকে তাহলে কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেসটা আপনারা কিন্তু লিখে দেবেন। তারপর আপনাদের 11 নম্বরে বলছে মৃত ব্যক্তির স্থান, গ্রাম না শহর, সেই নামটি আপনারা লিখে দেবেন। তারপর এটি শহর হলে আপনারা শহরে টিক দেবেন, যদি গ্রাম হয় তাহলে গ্রামের টিক দেবেন। তারপরটা আছে আমরা চলে আসব এখানে জেলার নাম এবং রাজ্যের নাম আপনারা দিয়ে দেবেন। এখানে জেলার নাম, রাজ্যের নাম দেওয়ার 12 নম্বর রিলিজিয়ান, আপনাদের যে ধর্ম সেই ধর্মটা আপনারা লিখে দেবেন। এখানে মুসলিম না হিন্দু না খ্রিস্টান, আপনার যেটি হবে সেটি আপনারা কিন্তু এখানে বসিয়ে দেবেন। 13 নম্বরে চলে আসবেন। 13 নম্বরে বলছে মৃত ব্যক্তির পেশা, মৃত ব্যক্তির পেশা কী ছিল সেটি আপনারা লিখে দেবেন। 14 নম্বরে বলছে মৃত ব্যক্তির পূর্বে চিকিৎসার ধরন, এখানে যেখানে হবে সেটা আপনারা টিকমার্ক দেবেন। চিকিৎসা কেন্দ্রে যদি হয়ে থাকে চিকিৎসা কেন্দ্রে দেবেন, চিকিৎসা কেন্দ্র ছাড়াও অন্য যদি কোনো জায়গা হয় সেখানে দেবেন, বা এখানে ঘরে যদি চিকিৎসা হয় সেখানে আপনারা লিখবেন, বা হসপিটাল হলে হসপিটাল টিকমার্ক দিয়ে দেবেন। তারপর আপনারা 15 নম্বরে চলে আসবেন। 15 নম্বরে কিন্তু আপনাদেরকে বলছে মৃত্যুর কারণ চিকিৎসক দ্বারা নিশ্চিত করা হয়েছে কিনা, হ্যাঁ হলে টিকমার্ক হ্যাঁ দেবেন, যদি না হয় তাহলে নোতে আপনারা ক্লিক করে দেবেন। তারপর আপনারা চলে আসবেন 16 নম্বরে। 16 নম্বরে অসুখের নাম অথবা মৃত্যুর প্রকৃত কারণ কি হয়েছে সেটি আপনারা লিখে দেবেন। তারপর 17 নম্বরে যদি মৃত ব্যক্তি স্ত্রী লোক হন তাহলে মৃত্যুর সময় তিনি যদি গর্ভবতী ছিলেন কিনা সেটি আপনারা এখানে হ্যাঁ কি না সেটা আপনারা করে দেবেন। যদি মৃত ব্যক্তি ছেলে হয়ে থাকে তাহলে ইয়াটা করার দরকার নেই, যদি মৃত ব্যক্তি মহিলা হয়ে থাকে, যদি প্রেগনেন্সি হয়ে থাকে তাহলে আপনারা হ্যাঁ করবেন, যদি না হয় তাহলে ইয়াটা ছেড়ে দেবেন। তারপর আপনারা 18 নম্বরে চলে আসবেন। 18 নম্বরে বলছে মৃত ব্যক্তি ধূমপানের অভ্যাস থাকলে তা কত বছরের আপনাদের ছিল সেটি আপনারা লিখে দেবেন। 19 নম্বরে চলে আসবেন। 19 নম্বরে পর্যন্ত বলছে কোনো প্রকার তামাক পাতা চিবনের অভ্যাস থাকলে তা কত বছর আছে সেটি আপনারা কিন্তু এই 19 নম্বরের জায়গায় লিখে দেবেন। তারপর আপনাদের 20 নম্বরে বলছে সুপারি বা সুপারিজাত দ্রব্য, পান মশলা চিবনের যদি অভ্যাস থাকে তা কত বছর ছিল সেটি আপনারা কিন্তু লিখে দেবেন। 21 নম্বরে যদি মদ্যপান যদি খাওয়ার অভ্যাস থাকে তাহলে এটা কত বছর ছিল সেটি আপনারা লিখে দেবেন। তারপরে কিন্তু আপনাদের মন্তব্য যদি থাকে, কোনো মন্তব্য বা রিমার্কস, যদি রিমার্কসের জায়গায় আপনারা কিন্তু মন্তব্য লিখে দিতে পারেন। তারপরে আপনাদের এখানে অতিরিক্ত স্বাক্ষর মানে যে আবেদন করছেন তার সই লাগবে এখানে, এবং তারপর ডেটটি আপনারা বসিয়ে দেবেন। তার নিচে কিন্তু অফিসের লোকেরা এটা ফর্মটা ফিল আপ করবেন, যেখানে জমা করবেন। এটা কিন্তু হসপিটালের যারা যে ডিপার্টমেন্টটি আছে সেই ডিপার্টমেন্টের যে যারা কাজ করেন তারা কিন্তু এই জায়গাটা সিগনেচার এবং স্ট্যাম্প দিয়ে আপনাদের কিন্তু দেবে। এইটিকে আপনাদের অনলাইনে এসে ফর্ম 2 এর জায়গায় আপনাদের কিন্তু আপলোড করে দিতে হবে জেপিজি 150 কেবির মধ্যে। তারপর আপনারা এখানে কিন্তু সাবমিটের যে অপশানটি দেখতে পাচ্ছেন সেই সাবমিটের অপশানটায় আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনাদের যেরকম একটা পপ আপ আসবে, এখানে আপনারা ওকে করে দেবেন। আপনাদের কিন্তু একটি অ্যাকনোলেজমেন্ট নাম্বার আপনাদের জেনারেট হয়ে যাবে এবং কিছুদিন পর সেটিকে ভেরিফাই করে আপনারা কিন্তু আপনাদের ডেথ সার্টিফিকেটটি আপনারা ডাউনলোড করতে পারবেন। সেই ভিডিও আমি অলরেডি বানিয়ে রেখেছি কী করে আপনারা ডাউনলোড করবেন। আপনারা এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেই ভিডিওর লিঙ্কটি
গিয়ে আপনারা দেখে আসতে পারেন কীভাবে ডেথ সার্টিফিকেট ডাউনলোড করতে হবে। এর সাথে আপনারা ডকুমেন্টস কী দেবেন, মৃত ব্যক্তির আধার কার্ড, ইপিক কার্ড এবং রেশন কার্ড আপনারা কিন্তু এর সঙ্গে দেবেন, এবং এর সঙ্গে আপনারা যে আবেদনকারী ছেলে হোক কি মেয়ে হোক এবং তার আধার কার্ড এবং ইপিক কার্ড কিন্তু আপনাদের দিতে হবে। এর সাথে কিন্তু আপনাদের 1 নম্বর ফর্ম হলে 1 নম্বর ফর্ম ফিল আপ করে দিতে হবে, এবং 2 নম্বর ফর্ম হলে আপনার 2 নম্বর ফর্মটি আপনার ফিল আপ করে দিতে হবে। তারপর আপনার ডাক্তার ইস্যুড বাই ডেথ সার্টিফিকেটটি আপনারা দেবেন। তার সাথে আপনাদের কিন্তু কবরে আপনারা যদি দাহ করেন বা শ্মশানে যদি আপনারা দাহ করেন, তাহলে আপনাদের সেই শ্মশানে বা কবরে আপনাদের রিসিট কপিটি এর সঙ্গে দিতে হবে। আজকের এই ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা লাইক ও সাবস্ক্রাইব করবেন। কিছু জানাবার থাকলে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন।